নমস্কার বন্ধুরা, জিও হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি গোপালপুর ট্যুরে এসেছি, যেটা উড়িষ্যায় রাজ্যে অবস্থিত। তো গোপালপুর যেতে গেলে আমাদেরকে নামতে হবে ব্রহ্মপুর স্টেশন। আগে এটা বহরমপুর বলা হতো, কিন্তু এখন এটার নাম হয়েছে ব্রহ্মপুর। দেখো, হিন্দিতে ইংরেজিতে লেখা রয়েছে ব্রহ্মপুর। তো আমি টাটানগর স্টেশন থেকে ট্রেন ধরে ব্রহ্মপুরে এসেছি। মোটামুটি এটা 8:30টার সময় ব্রহ্মপুরে নামায়। তো ব্রহ্মপুর স্টেশনটা দেখো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবার আমরা ব্রহ্মপুর স্টেশন থেকে অটো ধরে চলে যাব সি বিচের দিকে, যেটা হলো গোপালপুর সি বিচ। তো চলো বন্ধুরা, যেতে থাকি। গোপালপুর স্টেশন থেকে বেরিয়েই সামনে অটো রয়েছে যাওয়ার জন্য ব্রহ্মপুর স্টেশন থেকে। এবার দেখো, আমরা যাচ্ছি অটোতে করে। 450 টাকা উনি নেবেন। আমরা 4 জন ছিলাম। উনি আমাদের সি বিচের কাছে হোটেলে ছেড়ে দেবেন। আমাদের হোটেল আগে থেকে চুজ করা ছিল না, তো আমি ওনাকে বললাম যে একটা হোটেল চুজ করে দেওয়ার জন্য। তো উনি বললেন ঠিক আছে। উনি সি বিচের কাছে একটা হোটেলের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। দেখো, রাস্তার ধারটা খুবই সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। চারদিকে সুন্দর ছোট ছোট গাছও লাগানো রয়েছে। দেখো, আমাদের অটোওয়ালা যিনি ছিলেন, তিনি একটা হোটেল আমাদেরকে চুজ করে দিয়েছিলেন, সেটা হলো হোটেল সি সাইড ভিউ। তো সত্যিই সি সাইড ভিউ কিন্তু এখানে রয়েছে। দেখো, একদম একেবারে ব্যালকনি থেকে, মানে হোটেলেতে দেখো, এটা হোটেলের একদম সামনে বসে আমি সমুদ্রটাকে উপভোগ করতে পারছি। খুবই সুন্দর, একদম কাছে। মানে আমি সারা দিন এইভাবেই বসে সমুদ্রটা দেখেছি বলতে পারো। একদম সমুদ্রের সুন্দর কলতানটাও ফিল করতে পেরেছি। আর এটা ছিল আমাদের হোটেলের পিছনের দিকের ভিউটা, মানে সমুদ্রের দিকের ভিউটা। তো দেখতে পাচ্ছ এখানে চেয়ার টেবিল রয়েছে। রাত্রিতে তুমি বসে খেতেও পারো, স্ন্যাক্স খেতে পারো, কোনো ব্যাপার নয়। আর এই সিঁড়ি দিয়ে নেমেই রয়েছে সুন্দর সমুদ্র। সি বিচে গিয়ে স্নান টান করা সমস্ত কিছু ব্যাপার কিন্তু রয়েছে। দেখো, হোটেলের যারা মালিক তারা এই কথাটা বললেন। দেখে সত্যিই ভিউটা আমাদের সুন্দরই ছিল। আর এদিকে দেখো, ছোট ছোট দোকানগুলো পশরা সাজিয়ে রয়েছে, কিন্তু এটা ঢাকা দেওয়া রয়েছে, মানে রাত্রিতে ওপেন হয়। যেহেতু এটা সামার সিজন, অনেকটাই বেশি গরম রয়েছে সেই কারণে। এটা দেখো, একেবারে ফ্রন্টটা আমি দেখিয়েছি, হোটেল সি সাইড ব্রিজ। আমাদের আসতে করতে মোটামুটি 10:30 বেজে গেছে, তাই আমরা সমুদ্রের খুব কাছে চলে এসেছি স্নান করব বলে। দেখো, ফ্যামিলি নিয়ে এসেছি, বাচ্চা রয়েছে, ও খুব মজা করছে। তো চলো এবার আমরা দেখো সমুদ্রের স্নানটাকে খুব সুন্দরভাবে উপলব্ধি করেছি। বাচ্চা ফ্যামিলি সহ সবাই স্নান টান করছে, খুবই ভালো লাগছে। সমুদ্রের ঢেউগুলো খুব সুন্দর। আর যেহেতু গরমের দিন, কোনো অসুবিধাই হতো। আমি আমার চ্যানেলের নামটা বালির মধ্যে লিখে দিয়েছি। আমার খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা। এবার একটা সুন্দর জিওগ্রাফিক্যাল বিষয় তোমাদেরকে আমি দেখাতে চাইছি। দেখো, এই যে ঢেউটা আমার দিকে এগিয়ে আসছে, এটাকে বলা হয় কিন্তু সোয়াশ। দেখো, এগিয়ে যেটা আসছে সেটা হচ্ছে সোয়াশ, আর তারপরে যেটা ফিরে যায় সেটাকে বলে কি ব্যাকওয়াশ। দেখো, আমার কাছে আসছে, একদম সোয়াশ হয়ে গেল। এবার দেখো, নিচের দিকে একটা জল সরে গেল, সেটা হলো ব্যাকওয়াশ। সোয়াশের থেকে কিন্তু ব্যাকওয়াশের স্পিড অনেকটাই বেশি হয়। তবুও আমার বাচ্চা কিন্তু খুব ভালোভাবে এনজয় করেছে এই বিষয়টা। আমাদের হোটেলেই খাবার অর্ডার করেছিলাম, ভাত, ডিম ভাজা, ডাল আর পটলে আলুর তরকারি। মোটামুটি এটা কিন্তু 120 টাকা পার প্লেটে পড়েছিল। সেই হিসাবে তোমরা খাবার অর্ডার করতেই পারো। তোমাদের দেখো, একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি। এই যে একটা টাওয়ার রয়েছে, তার উপরে একটা লম্বা স্টিকের মতো ঘোরাফেরা করছে। এটা হচ্ছে সাইক্লোন প্রতিরোধী। যখন সমুদ্রে কোনো বিপদ হয়, এটা কিন্তু সিম্বল দিয়ে থাকে। আর এর নিচে থাকা কম্পিউটার সমস্ত ডেটা কালেক্ট করে মৎস্যজীবীদের সতর্ক বার্তা দেওয়ার জন্যই মূলত এটা এখানে বানানো হয়েছে। যদি কোনো বিপদের আশঙ্কা দেখা যায়, তখন এই যে ঘোরার স্পিডটা কিন্তু দ্বিগুণ গতিতে বেড়ে যায়। এটা হয়তো তোমরা অনেকে বইয়ে পড়ে থাকবে, কিন্তু এখানে চাক্ষুষ উদাহরণ। না, সমুদ্রের থেকে খুব কাছে, মোটামুটি 200 মিটার ডিস্টেন্সে এটা কিন্তু বানানো হয়েছে। আর এটা সত্যিই খুবই সুন্দর। আর একটা দেখো, সমুদ্র তরঙ্গে সঞ্চয় কার্যের ফলে ঘটিত ভূমিরূপ তরঙ্গ কর্তৃত মঞ্চ আমি তোমাদেরকে দেখাচ্ছি। সমুদ্র থেকে সঞ্চয়ের ফলে কিভাবে এটা গড়ে ওঠে। এটা দেখো, অনেকটা উঁচু এই পাড়টা। এবার আমি
দেখো যদি সুন্দরভাবে নিচের দিকে নেমে যায় তাহলে একটা সুন্দর ঢাল কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারবো। চলো তো দেখাই তোমাদেরকে ভালোভাবে বিষয়টা। এবার আমি নিচের দিকে নেমে গেলাম। দেখো একটা ছোট্ট ঢাল, একটা মঞ্চের মতো, বোঝা যাচ্ছে না, একটা উঁচু একটা নিচু, এটাকে বলা হয় তরঙ্গ কর্তিত মঞ্চ। এটা কিন্তু সুন্দর একটা ভৌগোলিক একটা বিষয়, যে ফিচার্সটা তুমি এখানে সুন্দরভাবে কিন্তু পরিলক্ষিত করতে পারবে। আমি ট্যুরের সাথে সাথে তোমাদেরকে এই ভৌগোলিক বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি, যাতে তোমরা পড়ার বিষয়টাকে সুন্দরভাবে রিয়েলাইজ করতে পারো অরিজিনাল ভিউয়ের মাধ্যমে। এবার দেখো সমুদ্রে আমি বেড়াতে বেরিয়ে একটা মজার জিনিস দেখতে পেলাম। সেটা হচ্ছে সমুদ্রে এই যে ছোট ছোট প্রাণীগুলো রয়েছে না, সেগুলো হচ্ছে জেলিফিশ। দেখো জেলিফিশ দেখতে কতটা সুন্দর হয়, পুরো থকথকে জেলির মতো হয়ে থাকে। এটা কিন্তু সমুদ্রের ঢেউয়ের ফলে একবারে উপকূলে পাড়ে এসে রয়েছে। দেখো খুব ক্লোজ ভিউ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। জিনিসটা ঠিক জেলিরই মতো, নামটা জেলি। তোমরা যারা গোপালপুর আসবে, বিশেষ করে যারা ভূগোল নিয়ে পড়াশোনা করো, তারা অবশ্যই এই জায়গাটায় আসবে। এটা হচ্ছে ফিশিং ল্যান্ড এরিয়া। দূরে ওই সমুদ্র থেকে যে সমস্ত জাহাজে করে মাছ ধরে আনা হয়, সেই সমস্ত মাছ কিন্তু এখানে এসে রাখা হয়। এখান থেকে প্যাকেটিং করে বিভিন্ন বাণিজ্যের কাজে লাগানো হয়। এখানে উড়িষ্যা সরকার এটা বানিয়েছে, লোকাল খবর থেকে জানতে পারলাম। এখানে মাছের বিরাট বড় একটা এরিয়া রয়েছে। দেখো এই যে ছোট ছোট বোট নিয়ে এরা কিন্তু মাছ ধরতে যাচ্ছে। এটা সন্ধ্যার সময় ঘনিয়ে এসেছে, মোটামুটি 5টার সময় এরা বের হলো এবং বলল যে সারা রাত মাছ ধরে এরা সকালবেলা কিন্তু ফিরে আসবে। দেখো কত ছোট ছোট কিন্তু বোট দেখতে পাচ্ছ তোমরা। এইবার দেখো ওই যে দূরের লাইটটা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু নদী কিন্তু সমুদ্রে গিয়ে মিশেছে, বা সুন্দর একটা মোহনা, আর নদীর উপরে একটা ব্রিজও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। দেখো বন্ধুরা, এইবার ফিশিং ল্যান্ডের খুব কাছাকাছি আমি চলে এসেছি। এখানে এত মাছের গন্ধ যে আমি দাঁড়িয়েই থাকতে পারছি না। দেখো মাছ কিভাবে ট্রান্সপোর্ট হয়ে যায়, বাণিজ্যের কিভাবে কাজে লাগে, সেটাও আমি এখানে দেখানোর চেষ্টা করছি। অন্য কোনো ভিডিওতে কিন্তু তোমরা এই বিষয়টা দেখতে পাবে না। বোটের খুব কাছে আমি এসেছি। দেখো জালগুলোও তোমাদেরকে এখান থেকে দেখাতে পারছি আমি। দেখো সুন্দর জাল। এই যে এই এরিয়াটা হলো মোহনার এরিয়া। নদী এখানে সমুদ্রে এসে মিশেছে। কতটা বিস্তৃত এলাকাটা দেখো, সুন্দর দেখতে। ওই দূরে যে লাইট দেখাচ্ছে ওটা কিন্তু একটা পোর্টও। ওটাকে বলে গোপালপুর পোর্ট। টাটা স্টিল কিন্তু ওটাকে ডেভেলপ করছে, এই খবর কিন্তু আমি ওখান থেকে পেয়েছি। সন্ধ্যের থেকে অনেক ঘোরাফেরার পর ক্লান্ত হয়ে হোটেলে কিছু খাবার খেয়ে, রুটি তরকারি খেয়ে আমি একদম সমুদ্রের ধারে এসে বসেছি। অনেকটাই রাত হয়ে গেছে, চারিদিকটা কিন্তু শুনশান। আর ভোটের কারণে এখানে রাত্রি 10টার পর কাউকে আর অ্যালাউ করছে না বিচে যাওয়া। কিন্তু রাত্রিতে সমুদ্রের যে গর্জন, এই যে ঢেউয়ের গর্জনটা সুন্দরভাবে কিন্তু আমি ফিল করতে পারছি। খুব ক্লোজ ভিউ। দেখো এই যে হোয়াইট হোয়াইট ঢেউটা ভেসে আসছে, তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাবে। সত্যি এর গর্জনটা কোনো ভয়ানক, যেটা মানে রুম থেকে শুয়ে আমি ফিল করতে পেরেছি। তো বন্ধুরা, আজকে গোপালপুর ট্যুর আমার কমপ্লিট হলো, সি বিচ ট্যুর কমপ্লিট হলো। তো আমি তো ঘুরলাম, তোমাদেরকে অনেক জিনিস দেখালাম। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভিডিওটা লাইক শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও যে তোমরা গোপালপুর আর কে কে বেড়াতে যেতে চাও। তো ভালো থেকো বন্ধুরা।
অবশ্যই অবশ্যই তোমরা সমুদ্র উপলব্ধি করার জন্য কিন্তু গোপালপুর সি বিচ রাখতেই পারো। এটা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের খুবই কাছাকাছি, মানে মিডিলে একটা উপকূলে, দারুণ নির্জন সমুদ্র, বেশি ভিড়ভাড়টা নেই, ফ্যামিলি নিয়ে ছোট্ট ট্রিপ 1-2 দিনের মধ্যে কিন্তু চাইলে তোমরা এটা কিন্তু কমপ্লিট করে নিতেই পারো।